মানুষ আজকাল গরুর মতো সব কিছু খেয়ে ফেলতেছে যেহেতু দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। যাই হোক গাইস, চলেন আমিও আজকে একটা গরু মার্কা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা। এটা আমি বেশ কিছু সময় সিদ্ধ করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে। এরপরে সিদ্ধ করে ভালো করে আমি তুলে নিয়েছি। তারপর হচ্ছে পাটায় চলে গেলাম। এখন পাটায় একটু পিষে নিবে। আমার হেল্পিং হ্যান্ড এগুলো পিষে নিচ্ছে। তবে এগুলো আসলে আমার মনে হলো যে আঁশ আঁশ থেকে যাচ্ছে। এটা কিভাবে ওরা খেলো আমি জানি না। আমি এই রেসিপিটা দেখেছিলাম ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি বেশ কিছু। তারপরে দিয়েছি কাঁচামরিচ, এটাও বেটে নিচ্ছি। এরপরে দিয়েছি চিংড়ি মাছ। আমি 1 কাপের মতো চিংড়ি মাছ দিয়েছি। একসাথে সব কিছু বেটে নিচ্ছি। পাটায় বেটে আসলে যে কোনো ভর্তা, যে কোনো খাবার অনেক মজা হয়। বিশেষ করে ভর্তা জাতীয় খাবারটা খুব ভালো মজা হয় কিন্তু। যাই হোক, বাটাবাটির কাম শেষ। এখন আসছি তেলে ভাজতে। দিয়েছি সয়াবিন তেল। এখন এখানে ফোড়ন দেব আমি। একটা শুকনো মরিচ এভাবে করে একটু কেটে দিয়ে দিলাম। আর 1 চা চামচ দিয়ে দিব এখানে আমি কালি জিরা। এই যে এটাও দিয়ে দিয়েছি। একটু যখন এটা ফুটে আসবে, একটুখানি সুগন্ধি বের হবে, তখন আমি সেই বেটে রাখা ভর্তাটা দিয়ে দিব। এটা আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন, সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে। এখন এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা বেশ কিছু সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে হচ্ছে পানি থাকে, পানিটা যাতে শুকিয়ে যায় আর কি। পানিটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। আমি বেশ কিছু সময় এটা নেড়ে ছেড়ে তেলের উপরে ভেজে নেব। আসলে যেটা বলছিলাম, জিনিসপত্রের দাম যেহেতু মানুষ আমার মনে হয় আজকাল সব কিছু খাওয়ার ট্রাই করতেছে আর কি। এই যে লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো, লবণটা সবার পরে করে দিয়ে দিলাম আর কি। তবে আপনারা উপরে যে আঁশটা আছে সেটা ফেলে দেবেন, অথবা ফুলকপির মাঝখানে যে সাদা একটা অংশ থাকে সেটা দিয়ে করতে পারেন। আমার মনে হয় সেটা দিয়ে ভালো হবে। এটা আমার কাছে মনে হলো যে অনেক বেশি আঁশ। এভাবে করে বেশ ভালো করে আমি নেড়েচেড়ে এটা রান্না করেছি, একদম পানিটাও শুকিয়ে নিয়েছি। পরে আমি আরও কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। একদম পানিটা শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। তবে এটার আঁশটা যদি না থাকতো এটা খেতে ভালো লাগতো। আঁশ ফেলে এটা করা যাবে কিনা আমি জানি না। আর আমার মনে হয় আপনারা মাঝখানে যেই ফুলকপির একটা সাদা অংশ থাকে ওটা দিয়ে হয়তো করতে পারেন। তবে মজা হলেও কিন্তু এটা আঁশ রয়ে গিয়েছিল গাইস, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনাদের কোনো মতামত থাকলে বলবেন। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তবে এত আঁশযুক্ত খাবার কিভাবে খাওয়া যায়? যাই হোক, এই হচ্ছে আমার আজকের রেসিপি। যেহেতু করেছি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম আর কি। সালাম।